বাজারে যে পাবদা মাছের কেজি ৩০০ থেকে ৩৫০ টাকা, সেই পাবদা মাছের কেজি স্বপ্ন সুপার শপে বিক্রি হচ্ছে ৫২৫ টাকা করে। অর্থাৎ আমি যদি বাজার দর ৩৫০ টাকাও ধরি, স্বপ্ন কেজি প্রতি ১৭৫ টাকা বেশি নিচ্ছে। অর্থাৎ তারা 50% বেশি দামে এই পাবদা মাছগুলো বিক্রি করছে। অন্যভাবে বললে আমরা বলতে পারি যে তারা বাজার মূল্যের ১.৫ গুণ দামে এই পাবদা মাছগুলো বিক্রি করছে। শুধু তাই নয়, বাইরের বাজার থেকে ইসবগুলের ভুসিটা, যেটা ১০০ গ্রাম ইসবগুলের ভুসি আমি ১৬০ টাকায় কিনি, সেই ইসবগুলের ভুসি ১০০ গ্রাম স্বপ্নে বিক্রি হচ্ছে ৪০০ টাকায়। অর্থাৎ তারা প্রতি ১০০ গ্রামে ২৪০ টাকা বেশি দাম নিচ্ছে এবং পার্সেন্টেজ করলে দাঁড়ায় সেটা ১৫০ গুণ বেশি। দ্যাট ইজ বাজার মূল্যের ২.৫ গুণ দামে ইসবগুলির ভুসি বিক্রি করছে স্বপ্ন। সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি অভিযান আমরা আগুরাতেও দেখেছি। আমরা দেখেছি যে যেই এলাচি বাজারে ৫,৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেই এলাচি আগরাতে বিক্রি হচ্ছে ৯,৫০০ টাকা কেজিতে। অর্থাৎ প্রতি কেজিতে তারা ৩,৮০০ টাকা বেশি নিচ্ছে। দ্যাট ইজ ৬৭% দাম এখানে বেশি। এগুলো কি মগের মূল্য নাকি? আমরা যারা আগরা বা স্বপ্নের মতো সুপার শপগুলোতে কেনাকাটা করতে যাই, আমরা কি কোটিপতি? আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে অভিনন্দন জানাই। ওনারা আগরাতে এই অভিযানটি চালিয়েছেন। ওনারা ছোট ছোট রিটেল বা হোলসেল শপগুলোতে যেভাবে অভিযান নিয়মিত চালিয়ে যাচ্ছেন, এই সুপার শপগুলোতেও দয়া করে আপনারা নিয়মিত অভিযান চালান এবং বাজার মূল্যের সাথে সঙ্গতি রেখে বিক্রয় করতে বাধ্য করুন। আমরা মানছি তাদের এত বড় একটা সুপার শপের ভাড়া আছে, তাদের কর্মীদের বেতনের বিষয় আছে, কিন্তু তাদের সেলসটাও কিন্তু সেই রকম। আপনি সুপার শপের লাখ লাখ টাকা ভাড়া দিচ্ছেন, আপনার কর্মচারীদের বেতন দিচ্ছেন, আপনি গ্রাহকদেরকে এসির বাতাস খাওয়াচ্ছেন, এই জন্য আপনি অনেক বেশি দামে পণ্য বিক্রি করবেন, এটা কোনোভাবেই হতে পারে না। আপনার বিক্রয়ের স্ট্র্যাটেজিটা হতে হবে এইরকম যে আমি বাজার মূল্যেই বিক্রি করব, কিন্তু আমার এই যে সুপার শপের ভাড়া, আমার এসির বিল, আমার কর্মীদের বেতন, এগুলো পুষিয়ে নেওয়ার জন্য আপনার টার্গেট হতে হবে সেলসটাকে বাড়াতে হবে, এবং সেটাই হয়। আপনি কিন্তু অন্য একটা সাধারণ রিটেল বা হোলসেল শপ থেকে কিন্তু আপনাদের সুপার শপগুলোতে অনেক বেশি পরিমাণে বিক্রি হয় এবং আপনারা বাকিতে কোনো পণ্য বিক্রি করেন না, আপনারা যা করেন সব নগদে বিক্রি করেন। সো আপনাদেরকে বাজারের সাথে সঙ্গতি রেখে বিক্রয় করতে হবে। আপনি প্রফিট মার্জিনটা বাজারের চাইতে বেশি হতে পারে, কিন্তু সেটা যদি বাজারের চাইতে ২.৫ গুণ ৩ গুণ বেশি হয়, সেটা কখনোই সঙ্গতিপূর্ণ হতে পারে না। আপনি বাজার থেকে হয়তো 10%, 20%, ম্যাক্সিমাম 25% বেশি দামে বিক্রি করতে পারেন। এর চাইতে বেশি দামে কোনো পণ্য বিক্রয় কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।